ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিন কি ফুরিয়ে এসেছে? ইসরায়েলে সাম্প্রতিক এক জরিপ বলছে ৫৭% নাগরিক চাচ্ছেন তাকে ক্ষমতা থেকে সরিয়ে আগাম নির্বাচন দেয়া হোক। রাজনৈতিক অস্থিরতা আর গাজা যুদ্ধের দীর্ঘসূত্রতায় নেতানিয়াহুর জনপ্রিয়তা দ্রুত নিম্নগামী। ইসরায়েলের জনপ্রিয় টিভি চ্যানেল 12-এর পরিচালিত দেশব্যাপী জরিপে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। অংশগ্রহণকারীরা মনে করেন গাজা অভিযানে প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। তিনি যুদ্ধ শুরু করেছিলেন হামাসকে নিশ্চিহ্ন করা এবং বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু ১.৫ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দুটো লক্ষ্যই এখনও অপূর্ণ। ইসরায়েলি পার্লামেন্টে ১২০টি আসনের বিপরীতে সরকার গঠনের জন্য দরকার ৬১টি আসন। জরিপে দেখা যাচ্ছে বর্তমানে কোনো দলই এককভাবে সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম নয়। জরিপ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের নিউ রাইট দল পাবে সর্বোচ্চ ২৪টি আসন। এরপর রয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২২টি আসন নিয়ে, এবং ইয়াইর গুলানের ডেমোক্রেটিক পার্টি পাবে ১২টি আসন। বাকি আসনগুলোর মধ্যে শেষ পার্টি ও ইসরায়েল বেইতেইনও পাবে 10টি করে, ইয়েশ আতিদ 9টি, ইউনাইটেড তোরা জুডাইজম ও উৎজা ইহুদিত 8টি করে, ন্যাশনাল ইউনিটি 7টি এবং আরব দল হাদাসতাল ও ইউনাইটেড আরব 5টি করে আসন পাবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজা নিয়ে ইসরায়েল সরকারে চাপ বাড়ছে। যুদ্ধকালীন মন্ত্রিসভার 2 সদস্য জোট ছেড়ে বিরোধী দলে জোট দেওয়ায় নেতানিয়াহু আরও চাপে পড়েছেন। ইসরায়েলি রাজনীতির বর্তমান চিত্রে নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠেছে। জনগণ পরিবর্তন চায়, কিন্তু বিকল্প নেতৃত্ব নিয়ে এখনো দ্বিধায় আছে তারা। নেতানিয়াহুর জন্য হয়তো সামনে অপেক্ষা করছে এক কঠিন সিদ্ধান্ত, রাজনীতি টিকিয়ে রাখা নাকি বিদায় নেয়া। এই মুহূর্তে ইসরায়েলের রাজনীতি এক গভীর অনিশ্চয়তার পথে দাঁড়িয়ে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।